ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, সকালের বা বিকালে পটাটো দিয়ে ডিম দিয়ে স্ন্যাক্স রেসিপি বানাবো। তার জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজ আলুকে ছিলে পরিষ্কার করে এবার সরু করে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স আছে, 3টে ডিম নিয়েছি, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি, শুকনো মশলার মধ্যে এখানে আছে অরিগ্যানো আছে, জিরে গুঁড়ো, লবণ আছে, কালো মরিচের গুঁড়ো আছে। আর চলুন রেসিপিটা শুরু করি। তেল বসিয়ে দিয়েছি কড়াই, আলুগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো অল্প করে। এটাকে 2 মিনিট একটু ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি 2 মিনিট এটাকে ভেজে নিয়েছি। 3টে ডিম নিয়েছি। এবারে ডিমে একটা মশলাগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। 2টো পেঁয়াজ আছে, এটা একটা টমেটোকে ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে 4টে কুচি, চিলি ফ্লেক্স আছে, ধনেপাতা, এখানে কালো মরিচের গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, অরিগ্যানো দিয়ে দেবো সবটাই। এখানে বন্ধুরা দেখুন আলুগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে এরকম গোল করে আমি সাজিয়ে নিয়েছি। এবারে এই ব্যাটারটাকে ভালো করে মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেবো। গ্যাসটা বন্ধুরা একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে আছে। আর উপর থেকে এটাকে ঢেকে দেব। ফিরে এলাম বন্ধুরা, দেখুন এবারে এটাকে উল্টে দেব। তো এত ভারী জিনিসটা আমি প্লেট দিয়ে উল্টে দেব। প্লেট একটা এরকম ঢাকা দিয়ে দেব। এটাকে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দেব। আবার এটাকে একবার উল্টে দেব। বন্ধুরা, রেসিপিটা আমার প্রথম থেকে দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এরকম আলু দিয়ে ডিমের স্ন্যাক্সের রেসিপি সকালে বা বিকালে নাস্তার জন্য কিন্তু খুবই ভালো একটা রেসিপি। আমার রেসিপিটা হয়ে গেছে, সঙ্গে থাকুন বন্ধুরা। আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। কেটে দেখাই বন্ধুরা, দেখুন বন্ধুরা আমার এই স্ন্যাক্সের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে। লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা আমি এখানে শেষ করবো। আবার আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, লাইক করে দেবেন একটা ছোট্ট করে। আল্লাহ হাফেজ।